দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা লাগি পরানে তার দেয় না কভু দোলা মুরব্বিরা টেনশন চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নাই সে তো এই তুই ওইদিকে কি দেহস? একটা বেটি নাচতেছে। এ বাচ্চা এখান থেকে যাও, এগুলা দেখার বয়স তোমার? যাও এখান থেকে। আরে অসভ্য গুলো এনো নাচানাচি করতেছে রে, কাটা এডি। তোমার চোখের সামনে তোমার বউ 8-9 মাসের বাচ্চা, এত বড় পেট, সে কিভাবে নাচানাচি করে, কিভাবে টিকটক ভিডিও করে? তুমি নাচতেছো, তাকে উৎসাহ দিতেছো। অন্যদিকে একটা বাচ্চা ছেলে তোমার বউ নাচানাচি দেখতেছে। এরকম একজন দুজন না, হাজার হাজার বাচ্চা তোমার বউর ভিডিও দেখতেছে, হাজার হাজার মেয়েরা তোমার ভিডিও দেখতেছে। এই সমাজটা কি নষ্ট হচ্ছে না? এই সমাজটা নষ্ট হওয়ার পিছনে কি তোমরা দায়ী নয়? আসলে আমি কি বলবো, বউকে তো অনেকবার কইছি তুমি এসব ধরনের ভিডিও করো না, মানুষ খারাপ কয়, কিন্তু আমার বউ তো কথা শুনে না। এখন ওরে যদি না করি, আমার সাথে ঘরের মধ্যে ঝগড়া করে, মারামারি করে, আবার না জানি কোন হোলার লগে জাগা। বউটার স্বভাব বলা না, এলাকাবাসী সবার লগে মোটামুটি টাঙ্কি মারে। কোন রকম বউটার রাহার লাগিয়া কইছি যা যা দেখা না দেখা টিকটক কর, ফেট দেখা, তাও তো বউটা থাকবো। এমন যদি কই টিকটক করিস তাহলে তো বউটা ইডও থাকতো না, যাবো গা। আর তোমরা যে এইভাবে টিকটক ভিডিও সারাদিন করো, তোমাদের ইনকাম কি? তোমরা চলো কিভাবে? না হুজুর, আমাদের চলতে কোনো সমস্যা হয় না, আমি তো সারাদিন টিয়াল উড়াই। আমার বউ তো বালা টাকা ইনকাম করে। ওই যে ইমু থেকে প্রবাসীদের সাথে ভিডিও কলে কথা কয়, এইটা এইটা দেখায়, এরপরে ওরা টাকা দেয়, মেলা টাকা পয়সা কামাইতেছে আমার বউ। হ্যাঁ ঠিকই পাইছে আমার জামাই, আমি প্রবাসীদের লগে ভিডিও কলে কথা কই, মোহাব্বত বিনিময় করি, এরপরে হেরা আমার কিছু কিছু টাকা পয়সা দেয়। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোমার 8-9 মাসের বাচ্চা পেটের মধ্যে তুমি কোরআন শরীফ পড়বা, নামাজ পড়বা, আল্লাহরে ডাকবা, কোন সময় জানি বাচ্চাটা হইয়া যায়। এই মুহূর্তে কি টিকটকে ফেট দেয় ভিডিও করার সময়? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোমার কি মা বাবা নাই? তোমাকে কেউ শাসন করে না? আমার ফ্যাট আছে বললে তো মাইনচারে দেখাই, আর এই ফ্যাটটা দেখাইলে বেশি বেশি লাইক কমে নাই, ভিডিও ভাইরাল হয়। আর এই ফ্যাটটা তো আমার একা না, অনেক মানুষে মিললে এই ফ্যাটটা তৈরি করছে, এর লাগে তো মাইনচারে দেখাই। আপনার সারা দেশে দুনিয়ার জায়গা দিয়া আমার এই ফ্যাটটা দিছে আইলেছেন কিতেন। দেখো ভাই, তোমার একটা কথা বলি, এইভাবে সমাজটা নষ্ট করে দিও না। তোমার এই বউটারে তুমি একবার বুঝাও, 2বার বুঝাও, 3বার বুঝাও, যদি তোমার কোনো কথা না শুনে, সে এইভাবে পরপুরুষের সাথে ভিডিও কলে কথা বলে, প্রবাসীদের সাথে আড্ডা দেয়, অনলাইনের মাধ্যমে খারাপ কিছু ছড়ায়, 8 মাস 9 মাস হয়ে গেছে এরকম একটা বাচ্চা পেটে নিয়ে ভিডিও করে, সমাজ নষ্ট করে, তোমার কোনো কথা শুনে না, তাহলে তুমি তার মা বাবাকে ডাক দিয়া কথাগুলা তুমি বলো। তার মা বাবা বলার পরেও যদি সে ভালো পথে না আসে, তাহলে তুমি এই বউটাকে ছাইরা দাও। এই সমাজটা ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, তোমার জীবনটাও সুন্দর হবে। আচ্ছা হুজুর, একটা কথা বলি, যেহেতু আর সংসার করতাম না, তাইলে আমার মনে বড় ইচ্ছা, এই টিকটকার বউ আমার অনেক অশান্তি দিছে। কত কইরা কইলাম তুই টিকটক করিস তা, এত বড় ফ্যাড হয়েছে গে, ফ্যাটলে ভিডিও করিস তা, তাই আমার কোনো কথা শুনছে না। আমার লাইটার বেলা কয় তুই থাকবে হেই কাটো, আমি থেকে এই কাটো, একবার খালি কইতাম তুই টিকটক করিস তা। এখন যেহেতু সাইরে দিমু, তার ভাষা বরাবর একটা লাথি দিয়ে দিই। তার মতো অসৎ বউ, টিকটকার বউ সমাজে না থাকলে সমাজটা সুন্দর হইব, আর আমার জীবনটাও ভালো হইব। একটা লাথি দিয়া লাই হুজুর, আপনি কিছু মনে করেন না, চোখটা একটু ধরে লাহেন, আমি তার একটা লাথি দিয়া লাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।